আচ্ছা ভাই, আপনি না একজন পাক্কা সাকিবিয়ান, তাহলে এই যে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এত পলিটিক্স হচ্ছে, কিন্তু আপনি এই বিষয়ে কেন কথা বলছেন না? এই রকমই কিছু টেক্সট আমার ফেসবুক পেজের ইনবক্সে আপনারা করেছেন। আসলে আমি অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা করছে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ঠিক আছে। 2021 সালের একটা সিনেমা যেটার নাম অন্তরাত্মা, এবং সিনেমার মেইন লিডে কাস্ট করা হয়েছিল মেগাস্টার শাকিব খান এবং কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে। তখন সেই সময়টাতে অন্তরাত্মা সিনেমার জন্য অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড ছিল, আমিও অনেক এক্সাইটেড ছিলাম, কেননা এই সিনেমাটি আমাদের জেলাতেই শুটিং করা হয়েছিল। তো যাই হোক, কিন্তু জানি না কি কারণে সেই সিনেমাটি সেই সময়টাতে মুক্তি দেওয়া হয়নি। তবে মাঝে মধ্যেই এই সিনেমাটি রিলিজ দেওয়ার ব্যাপারে জোর সোর কিছু গুঞ্জন আমরা দেখতে পেতাম। এমন ভাবে গুঞ্জনগুলো উঠতো যে মনে হতো এবার এই সিনেমাটি পাক্কা রিলিজ পাবেই। তাও সত্য। ঠিক একইভাবে আবারও এই গুঞ্জনটা মাথাচাড়া দিয়ে উঠেছে যে হঠাৎ করে অন্তরাত্মা সিনেমার প্রডিউসারের ডিসিশন যে এবার ঈদে শাকিব খানের বরবাদ না, বরং অন্তরাত্মা রিলিজ পাবে। এটা কি ধরনের পাগলামি? এন্ড ইভেন এই জিনিসটা কিন্তু আনঅফিসিয়াল ভাবে করা হয়েছে, এমন না যে অফিসিয়াল ভাবে করা হয়েছে, আগে থেকেই সবাই জানতো। এবং গত 23 মার্চ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ভাইরাল হয়ে যায় যে অন্তরাত্মা সিনেমা সেন্সর বোর্ডে যাবে, এবং সত্যি সেটা সেন্সর বোর্ডে গেছে এবং একদিনের মধ্যেই সেটা অলরেডি ছাড়পত্র পেয়ে গেছে। ভাইজান কুছ জ্যাদা नहीं हो गया? তো আসলে কি বরবাদ সিনেমার সঙ্গে খুব বাজে ভাবে পলিটিক্স করা হচ্ছে? আর আসলে কি বরবাদ এবার মুক্তি পাবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে খোঁজার চেষ্টা করব। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। এস এ সাকিবিয়ান সত্যি মনটা অনেক খারাপ, আর মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কেননা আমরা যারা সাকিবিয়ান আছি তারা কিন্তু বরবাদ সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড। হঠাৎ করে যদি এমন একটা নিউজ শুনতে পাই তাহলে তো মনটা খারাপ হবেই। তো যাই হোক, বরবাদকে আটকানোর চেষ্টা করা হয়েছে, এমনকি হচ্ছেও। এক পক্ষ আছে যারা চায় না এবার ঈদে সাকিবের বরবাদ আসুক। এটা তো মোটামুটি আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রিতে সাকিব খানের বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেশি। আর প্রত্যেকবারই যখন সাকিবের সিনেমা রিলিজ হওয়ার কথা চলে তখনই কোনো না কোনো একটা ইস্যু আমরা দেখতে পাই। সঠিক বলেছেন। আমি জানি আমি সঠিক বলেছি। আধার কার্ড বানাবে। গাইস, জাস্ট ইমাজিন, নতুন একজন প্রডিউসার, তার প্রথম সিনেমা, এবং সে সেখানে কোটি কোটি টাকা খরচ করলো, কিন্তু সিনেমা রিলিজ করার সময় তার সামনে এমন একটা বাধা আসলো। ভাবতে পারছেন তার কেমন লাগবে? গাইস, একটা গুড নিউজ আছে। আমি ভয়েস দেওয়ার সময় মাত্র জানতে পারলাম যে বরবাদ এবার আসবে 100% শিওর। ये तो लेटेस्ट न्यूज़ है। এটা শুনে আপনারা অনেক এক্সাইটেড, তাই না? বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। তার মানে সঙ্গে আরেকটা ব্যাড নিউজও আছে, আর সেই ব্যাড নিউজটা হচ্ছে এবার ঈদে বরবাদের সঙ্গে অন্তরাত্মাও রিলিজ পেতে পারে। সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্টের মাধ্যমে আমি জানতে পারলাম যে অন্তরাত্মার রাইটস নাকি জনাব অনন্য মামুন কিনে সেটা সেন্সর করিয়েছেন। যদি এটা সত্যি হয় তাহলে আমি শুধুমাত্র একটা কথাই বলবো, तेरा तो गेम बजाना पड़ेगा। জনাব অনন্য মামুনের এই কাজটা করা একদমই ঠিক হয়নি। আমার যেটা মনে হয় মূলত শাকিব খান এবং বরবাদের ক্ষতি করার জন্যই অন্তরাত্মা রিলিজ করা হচ্ছে। পাশাপাশি আমার এটাও মনে হয় যে শাকিব খানও হয়তো কখনোই চায় না যে এবার ঈদে বরবাদের সঙ্গে অন্তরাত্মা মুক্তি পাক। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আপনারা একটা জিনিস খেয়াল করেন, 2023 সাল থেকে প্রত্যেক ঈদে শাকিবের একটা করে সিনেমা রিলিজ পায়, তাহলে এবার দুটি কেন? সত্যি বলতে এই দলটা আসলে চায় না বরবাদ ভালো চলুক। কেসটা তুমি ধরেই ফেলেছো। যেই কারণে তারা প্রায় 4 বছরের পুরনো সিনেমা রিলিজ করার প্ল্যান করছে। আরে ভাই, ঈদ ছাড়া দরদের মতো অন্য একটা সময় রিলিজ দিলেই তো হয়, পূজায় রিলিজ দেন, কি সমস্যা ভাই? আমার মনে হয় শাকিব খানের এই বিষয়ে কিছু বলা উচিত, কারণ ঈদকে টার্গেট করে বরবাদ সিনেমা বানিয়েছেন, সেখানে এমন একটা পুরনো সিনেমা কেন রিলিজ করা হবে? একটা কথা বলতে আমার সত্যিই অনেক খারাপ লাগছে যে অন্তরাত্মা সিনেমাকে আমাদের বয়কট করা উচিত। অ্যাজ এ সাকিবিয়ান আমি কখনোই ভাবিনি যে আমি কখনো শাকিব খানের সিনেমা বয়কট করার কথা বলবো। দেখুন, এটা মানতে কষ্ট হলেও মানতে হবে যে অন্তরাত্মা আসলে শাকিব খানের ক্ষতি হবে। বিশ্বাস করেন, বরবাদ 100+ হল পাবে না, এমনকি দর্শকও ভাগ হয়ে যাবে। তবে আমি আপনি যারা আছেন, অর্থাৎ যারা সাকিবিয়ান রয়েছি, তারা হয়তো বরবাদ দেখবো, কিন্তু যারা অন্যান্য অডিয়েন্স রয়েছে তারা কিন্তু কনফিউশনে পড়ে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে জনাব অনন্য মামুন বরবাদের ক্ষতি করার জন্য অন্তরাত্মার রাইটস কিনে সেন্সর করিয়েছেন, এটা জানার পর আমার মনে হয় না শাকিব খান কখনো এই সিনেমা প্রমোশন করবে। তাই শাকিব ভক্তদের উচিত এই সিনেমা বয়কট করা।
বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা, যদি এমন হয় যে বরবাদ আসবে না তাহলে এই সিনেমাটি আসুক, বাট একসঙ্গে আসা এটা বিশাল একটা ক্ষতি হবে। ঈদের মাত্র এক সপ্তাহের কম সময় বাকি, এই সময়টাতে হঠাৎ করে যদি 4 বছর আগের একটা সিনেমা রিলিজের কথা ওঠে তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না। কেননা এটার না দেওয়া হয়েছে পোস্টার, না দেওয়া হয়েছে টিজার, না ট্রেলার আর না গান, তাহলে এই সিনেমা দর্শক কেন দেখতে যাবে? আপনি বেশি কথা বলেন। আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দেই, এই অন্তরাত্মা সিনেমার প্রডিউসার 2017 সালে রিলিজ হওয়া শাকিব খানের সত্তা সিনেমা প্রডিউস করেছিলেন। তিনি এতদিন এই সিনেমাটিকে ফেলে রেখেছেন, পাশাপাশি তিনি চাইলে কিন্তু এই সিনেমাটিকে আরো কিছুদিন ফেলে রেখে একটা স্পেসিফিক তারিখ ঠিক করে রিলিজ করতে পারত। হয়তো কোনো ধরনের কারণে অন্তরাত্মা তাকে সেন্সরে জমা করতে হয়েছে, অথবা কোনো ধরনের কারণে এবার তাকে অন্তরাত্মা আনতেই হচ্ছে। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই এটা বলবে যে একটা প্রডিউসার এত টাকা খরচ করেছে, তাহলে তো সে তার টাকা উঠানোর জন্য যে কোনো সময় তার সিনেমা রিলিজ করতেই পারে। কিন্তু চাচা আপনাদেরকে বলে দেই, বলো বাবাজি। অন্তরাত্মা সিনেমার প্রডিউসার শুধুমাত্র যে সিনেমা প্রডিউসই করে বিষয়টা এমন না, তার অনেক বড় ব্যবসা রয়েছে, এমনকি তার নিজস্ব সিনেমা হলও রয়েছে। তিনি চাইলেই এই সিনেমাটিকে আরো কয়েক মাস ফেলে রাখতে পারে। ও আই সি। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। কিছুই বুঝো না। আর পার্সোনালি আমার মনে হয় এখানে অবশ্যই কোনো পলিটিক্স খাটানো হচ্ছে, না হলে হঠাৎ করে ঈদের এক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত আসতেই পারে না। তো গাইস, আপনার কি মনে হয় সত্যি কি বরবাদের সঙ্গে অনেক বাজেভাবে পলিটিক্স করা হচ্ছে? আর পাশাপাশি যদি এবার ঈদে বরবাদ এবং অন্তরাত্মা এই দুইটা সিনেমা রিলিজ পায় তাহলে কি সেটা ঠিক হবে? আর আপনি কোন সিনেমাটি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকবেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, family members. इतनी खुशी मुझे। Yes, you all are my family members.